লাইভ হচ্ছে ফেসবুকে, রেকর্ডিং মেবি মাত্র শুরু করলেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আপনারা হচ্ছে গেস্ট পোস্ট ফরম্যাট গুগলে লিখে সার্চ করুন। আচ্ছা, এই টেমপ্লেটগুলোর নিয়ে আপনারা হচ্ছে মেইল চিপে মেইল সাজাবেন, ঠিক আছে? এই যে এরকম সিম্পল টেক্সট আসবে, যেমন আমি আসছি কিভাবে দেখেন। এখান থেকে দেখেন চেঞ্জ টেমপ্লেটস, ঠিক আছে? টেমপ্লেটস থেকে সিম্পল টেক্সট এইটাতে আসবে। সিম্পল টেক্সটে এসে হ্যাঁ, আপনি স্ক্রিন দেখতে পাই না, তো সাথে আমি আপনার স্ক্রিন শেয়ার করা ছিল, আপনি আগে নাম করেন। আচ্ছা, আপনারা হচ্ছে যেটা করবেন শেয়ার দিয়ে দেবেন স্ক্রিন। দেখেন এই টেমপ্লেটস গুলো কালেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে যেটা আপনার ভালো লাগে তো টেমপ্লেট গুলো কালেক্ট করে আপনার হচ্ছে টেমপ্লেটটাকে একটু সাজাবেন আপনার মতো করে, ঠিক আছে? আপনি আপনার মতো করে অ্যাপ্রোচ করবেন। এই টেমপ্লেট থেকে আইডিয়া নিয়ে আপনার এটা আইডিয়া নিয়ে আপনি এখানে সাজাবেন। আপনার এখান থেকে যে টেমপ্লেটটা ভালো লাগে, সাপোজ এখান থেকে আপনি পেস্ট করলেন, ঠিক আছে? পেস্ট করার পর হচ্ছে এখান থেকে আপনি আপনার মতো এডিট করে দিলেন। হ্যালো, আই হ্যাভ বিন, এটা একটু করে ফেলেন সবাই। যাদের হয়ে গেছে তারা হচ্ছে এই স্টেজে চলে আসেন। এখান থেকে টেমপ্লেট নেন, টেমপ্লেট নিয়ে আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে ওইখানে আপনি আপনার মতো করে সাজান ওই টেমপ্লেটটা, ঠিক আছে? এখানে আপনি আপনার মতো করে সাজান। আশিক ভাই করেন, বুঝতে পারছেন কি করবেন? জি ভাই, বুঝতে পারছি। যাদের ওই স্টেজ শেষ তারা হচ্ছে এই স্টেজে চলে আসে। স্যার আমি তো আর পাচ্ছি না স্যার। কি পাচ্ছেন না? ওই স্যার মেইল শেষ আপনার কয়টা হয়েছে? 6টা স্যার। স্ক্রিন শেয়ার করেন। সাদিয়া মিমের কমপ্লিট? এটা তো সবার আগে হওয়ার কথা। ভাইয়া পাই না তো আর। কয়টা পাইছে? 8টা। হ্যাঁ, আর 2টা পাবেন, ট্রাই করেন, হয়ে যাবে। হ্যাঁ, রাকিব ভাই দেখেন। এই স্যার এই কয়টা স্যার? এটি স্যার হয়েছে স্যার। রাকিব ভাই একটা কি দুইবার নাকি? যেমন 64 65 দিলে তো একই রকম মনে হচ্ছে। হ্যাঁ 64 এবং 65 নাম্বার ইমেল দিলে মনে হয় একই রকম লাগতেছে। আরে সাইট তো পাওয়া যাইতেছে না সম্ভবত। আমি তো ঢুকছি 10 পর্যন্ত ঢুকছি, কিন্তু আমি আর পাইলাম না মেল। তাই তো মনে হচ্ছে 2বার আছে মনে হচ্ছে। আপনি দেখি গুগলে যান তো, আপনি পাচ্ছেন না কেন দেখি। আপনি কোন পর্যন্ত শেষ করছেন? আচ্ছা, আপনি শুধু ফ্যানস লিখেন, ফ্যান লিখে সার্চ দেন, এবার পাবেন না। হ্যাঁ, এটা প্রথমটাই তো। এটা থেকে আগে একবার নিছেন, ঠিক আছে? যেগুলোতে নিছেন সেগুলো কালার হয়ে যায় গুগলে। জি স্যার। এগুলোতে ক্লিক করছেন আগে, যে কারণে কালার হয়ে গেছে। এটা যেন না। এটা স্যার, হ্যাঁ, এটা আপনি স্যার। নিচেরটায় যান। হ্যাঁ, নিচের গুলোতে যান। এটা তো না।
হ্যাঁ ওই যে এটাতে যান উপরেরটা। এটাই স্যার। হুম। আচ্ছা ইমেলের মার্কেটিং এর মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর আনা যায়, রাইট? ইমেল মার্কেটিং এর মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর আনা যায় না? হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ। দেখছেন ভিজিটর আনার আরেকটা চ্যানেল কই? ইমেল মার্কেটিং। নাই স্যার এটাই। তো ম্যানুয়ালি দেখেন, ম্যানুয়ালি দেখেন। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, মানে কোন কালার হয় স্যার? সবই তো কালার স্যার। দুইটা দুই রকমের কালার দেখেন। হ্যাঁ স্যার, তাহলে কোনটাই করছে? এটাই করছে না স্যার? এটাই করছে স্যার? কোনটা করছে? ক্লিক করাটা হচ্ছে পার্পল হয়ে যায়, হ্যাঁ উপরেটা ক্লিক করা, নিচেরটা নরমাল। এটা নরমাল না এই কালারটা? ওটা ক্লিক করা, নিচেরটা নরমাল। যেটা ক্লিক করবেন সেটা কালারটা চেঞ্জ হবে। এটা দেখি তাহলে। এটাতে করা করছি তো। কেটে দেন। এক কেজি স্যার, এটা স্যার বারবার আসে স্যার শুধু এটা। ম্যানুয়ালি চেক দেন না আপনি? আপনি ম্যানুয়ালি চেক দেন রাকিব ভাই, হ্যাঁ স্যার। তাহলে ইমেল পাবেন। সব সময় অটোমেটিক সফটওয়্যার উপর নির্ভর না করাই ভালো, নিজের মাথা খাটান। ম্যানুয়ালি স্যার কি লিখে স্যার দেবো স্যার? ওই পেজে যে কোনো মেল হলে হবে স্যার? গিয়ে নিচের দিকে দেখেন, খুঁজেন। একটু আগে যে পেজে গিয়েছিলেন ওই পেজে একটা ইমেল ছিল। না ওটা ছিল, ওটা আমি নিছি এর আগে। আচ্ছা মেইল মেইল কালেক্টের জন্য আরো এক্সটেনশন আছে, ঠিক আছে? মেইল কালেক্টের জন্য আরো এক্সটেনশন আছে যেগুলো আরো সহজ। মেইল হান্টার, তারপর হচ্ছে আরো অনেক এক্সটেনশন আছে। ডাটা স্ক্যাপারের পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন। প্রথমে একটু ম্যানুয়ালি চেক দেন। দুই মিনিট পরে আপনাদের ব্রেক শুরু, ঠিক আছে? 5টার মধ্যে ফেরত আসবেন সবাই। পাঁচটায় চলে আসবেন সবাই, নামাজ শেষ করে আসবেন। নামাজ শেষ করতে কত আজান দিচ্ছে এখন আপনাদের এখানে? 5টার দিকে আজান দেয়, 5টা 15-তে জামাত। আচ্ছা 5টা 5-এ চলে আসেন তাহলে নামাজ পড়ে, আচ্ছা। ঠিক আছে?
আচ্ছা আপনারা হচ্ছে আমি একটা লিংক দিছি, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেন মেল কালেক্টিং এর জন্য। আমি একটা লিংক দিছি, দেখেন সবাই এই লিংকটাতে ক্লিক করে এই এক্সটেনশনটা অ্যাড করে নেন, এটা আরো ইজি মেল কালেক্টিং এর জন্য। তাহলে আগের ওইটাকে আনইনস্টল করে দিব। দিতে পারেন বা রাখতেও পারেন, এটা আপনার ইচ্ছা, এটা কাজে লাগে, আমার আমার বিভিন্ন কাজে লাগতে পারে ভবিষ্যতে। হ্যাঁ এটাও অ্যাড করতে পারেন, দেখেন এটা হচ্ছে মেল, শুধু মেল কালেক্ট করেন। রাকিব ভাই এটা অ্যাড করেন তো, আমি একটা লিংক দিছি, কোনটা স্যার? মেসেজ চেক করেন, একটা লিংক দিছি দেখেন। অপশনটা কই স্যার? সাইটের অপশন কই? লিংক কি স্যার কিসে দিছেন স্যার? ড্রাইভে? না না, সে জুমের মেসেজ চেক করেন। ভাইয়া হান্টারে সাইন আপ করতে গেলে বলতেছে যে ওয়েব মেল দিয়ে করা যাবে না। মনে হয় পেইড, তাহলে পেইড হয়ে গেছে, আগে ফ্রি ছিল। বলতেছে প্রফেশনাল ইমেল ইউজ করতে। প্রফেশনাল ইমেল কই পাবো? ঠিক আছে তাহলে তাহলে বাদ দেন, থাক করার দরকার নেই। আচ্ছা আমি আরেকটা এক্সটেনশন দিচ্ছি না। আশিক ভাই আপনার টেমপ্লেট সাজানো হয়েছে গেস্ট পোস্টের? সাজানো হয় নাই, জাস্ট মাত্র একটা কপি করে নিলাম। এডিট করেন, আপনি আপনার মতো করে এডিট করেন। তো আপনার টপিকটা কি? আমার টপিক এখানে দিছিলেন হচ্ছে সেই টপিক অনুযায়ী লিখবেন, ঠিক আছে প্রপোজালটা। গ্রো টেন্স ছিল ভাই আমার। হ্যাঁ আপনারটা হচ্ছে আপনার টপিক অনুযায়ী লিখবেন। কিরকম লিখতে পারেন বলেন তো? আচ্ছা যে আমি একটু সাজিয়ে নেবে তারপর আপনি হ্যাঁ বলুন। আমি একটু বলে দিই, সবাই একটু শুনেন। যারা যে টপিকসটা দিছি সেই টপিকসটা এরকম, সাপোজ আশিক ভাইকে টপিক দিছি গ্রো টেন্ট। আশিক ভাই প্রথমে বলবেন যে আই হ্যাভ এ ওয়েবসাইট, দেয়ার আই হ্যাভ বিন পোস্ট অন গ্রো টেন্টস এন্ড এরকম আমি বাংলায় বলি, আপনারা ইংলিশে করে নেন, যে আমি হচ্ছে গ্রো টেন্ট নিয়ে লেখালেখি করতে পছন্দ করি, এই জন্য আমার একটা ওয়েবসাইটও আছে, আমি সেখানেও পাবলিশ করি, বাট আমার ওয়েবসাইটটা হচ্ছে নিউ ভিজিটর কম। সো আমি তোমার ওই ওয়েবসাইটটা গুগলের মাধ্যমে খুঁজে পেয়েছি, তোমার ওয়েবসাইটে তা আমার ভালো লাগছে, তোমার ওয়েবসাইটে ভিজিটর আছে। সো আমি চাই আমার লেখাগুলো বা আমার টেক্সটগুলো বা আমার যে নলেজ আছে এইগুলো তোমার ভিজিটরদের সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে লিখবেন? যে আমি অমুক, আমার হচ্ছে এই জিনিসটা করতে ভালো লাগে, আমি হচ্ছে এই টপিকটাতে আমি এক্সপার্ট, বা আমার এই টপিকটা ভালো লাগে, আমার শখ। সো আমি হচ্ছে এটা নিয়ে লেখালেখি করি, ইভেন আমার নিজেরও ওয়েবসাইট আছে, সেখানে আমি পাবলিশ করি। সো সেটাতে হচ্ছে ট্রাফিক নাই, সেটার ভিজিটর কম। সো আমি চাই তোমার ভিজিটরদেরকে আমার ইনফরমেশন বা আমার নলেজ গুলো শেয়ার করতে। তো আহ, তুমি কি খুশি হবা আমার আর্টিকেলটা নিতে? ঠিক আছে, ফরম্যাটটা কিরকম হবে বলেন তো আশিক ভাই, জি ভাইয়া, কিরকম হবে ফরম্যাটটা বলেন? এখানে একটা ফরম্যাট ভাই ভালো লাগছে, এই ফরম্যাটটা ফলো করা যেতে পারে, কিছু চেঞ্জ না। তো মেইন থিমটা কি বলেন তো?
মেইন চিন্তা হচ্ছে যে আমি এই গ্রো টেন্ট যেটা এর উপর হচ্ছে লেখালেখি করতে পছন্দ করি। কোনো একটা ভাবে হয়তো গুগল থেকে হচ্ছে ওনার সাইটটা খুঁজে পাইছি, ওনার সাইটে লেখা যথেষ্টই ভালো লাগছে। তো আমি চাইতেছি হচ্ছে আমার যে এই সংক্রান্ত জ্ঞান আছে যেগুলো আমি লেখালেখি করি এগুলো ওনার সাইটের আদার্স যে অডিয়েন্স আছে তাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? রায়হান ভাই বুঝতে পারছেন? আমি ভাইয়া কিছুক্ষণের জন্য অফ ছিলাম, তো নেট কারেন্ট চলে গেছিল, তো টেমপ্লেট গুলো কোথায় সাজাবো আমি বুঝতে পারিনি। মেইল চিপে সাজাবেন। আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, এমনি কনসেপ্ট কি লিখতে হবে বুঝতে পারছি। হ্যাঁ, ও কি আমার পোস্ট ওর ওয়েবসাইটে করে পোস্ট করবে? হ্যাঁ, যদি এরকম মানে আমি যদি ওকে এরকম ইমেল করি তাহলে কি ও আমার কোনো পোস্ট আর্টিকেল ওর ওয়েবসাইটে পোস্ট করবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে কি ক্রেডিট দেওয়া হবে নাকি শুধু পোস্টটা করে রেখে দিবে ও? আপনাকে ব্যাকলিংস দিবে, ব্যাকলিংস। আচ্ছা, স্যার এটা নাই না কেন? আচ্ছা, এটা ঝামেলা আছে, বাদ দেন। এটা আগে ভালো কাজ করতো, এখন রাফ ইউজের কারণে এটা সার্ভিস হয়ে গেছে। স্যার রিমুভ করে দেবো এক্সটেনশন। হ্যাঁ, হ্যাঁ, দেন। গুগল করলে আরো হয়তো পাবেন ভালো মেইল কালেক্টিং এর এক্সটেনশন। দেখেন তো গুগলে বেস্ট মেইল কালেক্টিং এক্সটেনশন, দেখেন তো বেস্ট ফ্রি। হ্যাঁ, আপনাদের সবার ব্রেক, সবাই অনলাইনে থেকে কানেক্টেড থেকে নামাজে চলে যান, ঠিক আছে? ব্রেক শুরু হয়ে গেছে, সবাই কানেক্টেড থেকে নামাজে চলে যান। Stop that shit.
হ্যাঁ, আমরা সবাই আসছি। হ্যালো, সবার শেষ? সবাই আসছি আমরা? জি স্যার, আছে স্যার। একটা গুড নিউজ আছে, বুঝছেন? কি স্যার? হ্যাঁ, বলবো, সবাই আসুন। এটা আমার গুড নিউজ, আপনাদের না। আমাদের জন্য স্যার? আমার আমার ও, ওকে স্যার।
সবাই আসুক স্যার, তারপরে শুনি। সবাই নক দেন তো, আসতে বলেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, যার স্ক্রিন অন আছে সে অফ করেন। না, ফেসবুকে যাব না, এমনি রেকর্ডিং হোক। সবাই চলে আসেন, সবাই চলে আসেন, ওয়েট করতেছি। আরো কি কোনো সমস্যা আছে নাকি? ওই ডাক্তার সাহেব চলে আসেন, জাকির ভাই। রবিন নিয়ে আসছেন, রায়হান ভাই। আমি হচ্ছে এই ক্লায়েন্টের পিছনে লেগেছিলাম, বুঝছেন? এই ক্লায়েন্টের পিছনে হচ্ছে আমি লেগেছিলাম প্লাস আমি হচ্ছে মানে টুকরো টুকরো কাজ করতে আমার ভালো লাগে না, বুঝছেন? ছোট মার্কেট প্লেসে যদি কোনো ছোট কাজ পড়ে, ঠিক আছে, তো আমার হচ্ছে ওই ছোট কাজটাকে কিভাবে প্রজেক্টে নেওয়া যায়, ঠিক আছে? ছোট যদি আপনাকে দেয় ওয়েব টুর কাজ, তো আমাকে সাপোজ যদি কেউ ওয়েব টুর কাজ দেয়, যেমন ওই জবটা হচ্ছে আমি মিস করে গেছি, ঠিক আছে, আমি পাইনি, নাহলে তো ওই জবে আমি অবশ্যই বিট করতাম, ঠিক আছে? ভালো একটা জব ছিল, তাই না? আপনারা এখানে যে কেউ বিট করতে পারতেন না? যে কেউ বিট করতে পারতেন, বিট করার মতো একটা জব ছিল, বাজেট ছিল $50, ঠিক আছে? তো আমি হচ্ছে টার্গেট করি, কোনো ক্লায়েন্ট যদি কোনো জব পোস্ট করে, আমি হচ্ছে ফার্স্ট অফ অল চেষ্টা করি ওর সাথে সম্পর্ক কিভাবে করা যায়, ঠিক আছে? তো ও যে ওয়েব টু কাজ দিচ্ছে, তার মানে হচ্ছে ওর কাছে কাজ আছে, তাই না? এসইওর কাজ আছে, লিঙ্ক বিল্ডিং এর আরো কাজ আছে, তাই না? ওর যেহেতু ওয়েব টু দিচ্ছে, তার মানে কি ওর কাছে আরো কাজ আছে, বা কেউ না কেউ ওর কাজ করতেছে। তো আমার টার্গেট থাকে হচ্ছে ওকে প্রজেক্টে কনভার্ট করা, ঠিক আছে? $5 কাজ, $10 কাজ হোক, এটা প্রজেক্টে কনভার্ট করা, যেটা হচ্ছে আমি এই ক্লায়েন্টের কাছে সাকসেসফুল হয়েছি, ঠিক আছে? তো আমি হচ্ছে খুব বেশি বিট করি না, বা খুব বেশি বিট করিও না, ঠিক আছে? আমি হচ্ছে যদি একটা ক্লায়েন্ট পাই, ওই একটাকেই হচ্ছে মানে তার যত কাজ সে কি চায়, ঠিক আছে, সেটা অনুযায়ী তার যত কাজ নেওয়া যায়, যত প্রকার কাজ নেওয়া যায়, এটা হচ্ছে আমার ইন্টেনশন থাকে। তারপরে তার পিছনে সময় নষ্ট করি। তো আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম গ্রুপে, দেখছিলেন? আচ্ছা, ট্রাডিশনাল মার্কেটিং কি? ট্রাডিশনাল মার্কেটিংটা হচ্ছে রিক্সার পিছনে দেখবেন যে এরকম পোস্টার লাগাই দিছে, ওইটা কি ট্রাডিশনাল মার্কেটিং। ট্রাডিশনাল মার্কেটিং এর একটা উদাহরণ দিতে পারবেন? আর বলেন তো, আশিক ভাই আপনার স্পিকার বন্ধ, স্পিকার। ট্র্যাডিশনাল মার্কেটিং এর প্রচুর ধরন আছে, যেমন হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে ক্লাস করে বের হওয়ার পরে দেখবেন হচ্ছে প্রচুর কোচিং সেন্টার লিফলেট হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আপনার হাতে ধরে দিচ্ছে লিফলেট, ফ্রি ক্লাস। তারপর হচ্ছে ওরা আপনার ফোন নাম্বার কালেক্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আমরা যেভাবে মেইল মার্কেটিং করতেছি, ফোন নাম্বার কালেক্ট করে দেন মেসেজ করে আজকে একটা ফ্রি ক্লাস আছে, চাইলে জয়েন করতে পারেন। এটা ট্র্যাডিশনাল মার্কেটিং। তারপর হচ্ছে আমরা যখন গাড়িতে চলাফেরা করি, অনেক সময় দেখবেন গাড়িতে লাগানো ছোট ছোট পোস্টার, ট্র্যাডিশনাল মার্কেটিং। আমরা যখন রোডে চলাফেরা করি দেখবেন হচ্ছে বিলবোর্ড, ইভেন হচ্ছে অ্যাড এর জন্য কন্টাক্ট করতেও বলে, অ্যাড এর জন্য ঠিক যেভাবে কন্টাক্ট করি আমরা, এটা কিন্তু ওয়েব পেজে হয়, মানে অনলাইনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ওয়েব পেজের জন্য অ্যাড দিতে হয়। আর এই ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে যে রাস্তার বিলবোর্ড গুলো আপনি কন্টাক্ট করেন, ওখানে অ্যাড দিয়ে দেন, সেম কাজ।
জাস্ট লোকাল মার্কেটিং করা এটা, এই তো। আর প্রচুর উদাহরণ আছে, উদাহরণের শেষ নাই। স্থানীয় কেবল নেটওয়ার্ক ইউজ করতে পারেন, যেমন প্রায় প্রত্যেক নির্দিষ্ট এরিয়ার জন্য নির্দিষ্ট কিছু কেবল চ্যানেল থাকে, শুধু ওই এরিয়াটুকুর জন্য ইউজ হয়। ওইখানে হচ্ছে যে লোকালি আপনি কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চাইলে এই মাধ্যমগুলো বেশ ভালো কাজে দেয়। এই সুলাইমান ভাই আসেন। আচ্ছা, আমি আপওয়ার্ক নিয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আজ পর্যন্ত কোনো ফ্রিল্যান্সার করে নাই, ঠিক আছে? ঠিক আছে, আজ পর্যন্ত কোনো ফ্রিল্যান্সার করে নাই। ইভেন আমি এই জিনিসগুলো হচ্ছে একটা আমাদের যে টিমের লিডার আছে তার কাছ থেকে হচ্ছে আমরা জানতে পারছি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ইউটিউবে শেয়ার করাও ঠিক হবে না, তাহলে হচ্ছে সে মাইন্ড করবে, ঠিক আছে? তার কাছ থেকে শিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সে হচ্ছে বাংলাদেশে বলতে গেলে ইনকামের দিক থেকে সে হচ্ছে বাংলাদেশে 1 নম্বরে আছে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং সেক্টরে এই রিসেন্ট করোনার টাইমে সবচেয়ে বেশি ইনকাম আমাদের ছিল হচ্ছে তার প্রোফাইলে আমরা কাজ করি 19 জন, ঠিক আছে? তার প্রোফাইলে ছিল হচ্ছে 20,000 কে ডলার, ঠিক আছে, ইনকাম। এই লাস্ট এই করোনার টাইমে আরো 20,000 কে ইনকাম করছে শুধু আপওয়ার্ক দিয়ে, অনলি অ্যালং আপওয়ার্ক, ঠিক আছে? তো এই $20,000 কাজ করছি আমরা এই 19 জন, ঠিক আছে? 19 জন কাজ করছি। সো আমাদেরকে হচ্ছে প্রথম আলোতে নিউজ করতে যাচ্ছে, এই কয়েকদিনের মধ্যে পাবলিশ হবে। আমরা হচ্ছে 1 নাম্বার, মানে কোনো এজেন্সি বা কোম্পানি এত ইনকাম করতে পারে না এই শর্ট টাইমে, ঠিক আছে? আমাদের হচ্ছে কয়েকদিনের ইনকাম, মানে কয়েক মাসের ইনকাম ছিল হচ্ছে $20,000। আর এই করোনা টাইমে হচ্ছে কাজ বেড়ে গেছে, বুঝছেন? করোনা টাইমে কিন্তু মার্কেট প্লেসের কাজ বেড়ে গেছে, রেগুলার টাইমের চেয়ে মার্কেট প্লেসের কাজ এখন একটু বেশি, ঠিক আছে? তো আমরা হচ্ছে 19 জনকে নিয়ে প্রথম আলো রিপোর্ট করতে যাচ্ছি, তার মধ্যে আমিও আছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই বিষয়টা একটু আলোচনা করি। আমরা হচ্ছে গেস্ট পোস্টের মাধ্যমে, যে গেস্ট পোস্টগুলোতে ইমেল গুলো হচ্ছে এরকম দেয়া থাকে, এডিটর হচ্ছে .com এর জায়গায় ডট দেওয়া নাই, লেখা আছে DOT। তার মানে কি? তার মানে হচ্ছে ওই ওয়েবসাইটটা হচ্ছে গেস্ট পোস্ট লাগবে, ঠিক আছে? একটা পাবলিশার বা একটা ওয়েবসাইট ওনারকে পোস্ট পাবলিশ করতে হয় প্রতিনিয়ত। পোস্ট পাবলিশ করলে কি হয় বেনিফিট? আমি বলছিলাম গুগলে হচ্ছে র্যাঙ্কিং করার জন্য, হ্যাঁ, গুগলে র্যাঙ্কিং করার জন্য 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। সো যে ওয়েবসাইটটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করে কিছুদিন পর পর, তার মানে কি গুগলের রোবট যেটা আছে তার কাছে একটা ভালো সিগন্যাল। সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানায় রাখলেন, কিছু কন্টেন্ট দিয়ে রাখলেন, আর কন্টেন্ট পাবলিশ করলেন না, ঠিক আছে? সো আপনার কন্টেন্ট গুলো হচ্ছে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। সো এটা একটা খারাপ সিগন্যাল। সো গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এটাও একটা ফ্যাক্টর। সো এরকম 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে। একটা ওয়েবমাস্টারকে কোনো পেজ র্যাঙ্ক করাইতে হলে এগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ডোমেইন নেম সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। তো ডোমেইন নেমটা হবে কি শর্ট, সুইট সাউন্ড, শর্ট এবং ব্র্যান্ডেবল এবং রিলেভেন্ট, ঠিক আছে? একটা ডোমেইন নেম যদি ভালো হয় তাহলে হচ্ছে ওইটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর, এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরস এর মধ্যে পড়ে, ঠিক আছে? সো আপনার যদি কোনো ওয়েবসাইট কাজ করা সত্ত্বেও র্যাঙ্ক পাচ্ছে না, তার ভিতরে আপনার কারণ খুঁজতে হবে, কোন র্যাঙ্কিং ফ্যাক্টরটা আমার মধ্যে নাই, ঠিক আছে? শুধু যে ব্যাকলিঙ্ক করে গেলেন তাতেই কিন্তু র্যাঙ্ক পাবেন না। গুগল হচ্ছে একটা ওয়েবসাইটকে খুব যত্ন করে র্যাঙ্ক করে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের সবকিছু ফলো করে তারপর হচ্ছে র্যাঙ্ক দেয়। যখন আপনার ওয়েবসাইটটা বা আপনার ডোমেইনটা ট্রাস্টেবল হবে, গুগলের লেটেস্ট অ্যালগরিদম আপডেটটা কি ছিল জানেন? ইট, ঠিক আছে? লেটেস্ট অ্যালগরিদম আপডেটের নাম হচ্ছে ইটের ফুল ফর্ম কি জানেন?
গুগল করেন তো, উইকিপিডিয়াতে করেন তো রায়হান ভাই। ইতে হচ্ছে ইতে ই এ টি, ঠিক আছে, টিতে হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। জাস্ট এ মিনিট, এই রায়হান ভাই গুগল করে আছে, আপনি একটু বলে দেন ইটের ফুল ফর্ম কি? হ্যাঁ, গুগলের লেটেস্ট অ্যালগরিদম আপডেট কি বলেন তো, নাম কি? সো এই আমাদের যে র্যাঙ্কিং দেয় কে জানি আমরা, আমরা যে র্যাঙ্ক পাই, র্যাঙ্ক দেয় কে? গুগলের অ্যালগরিদম, রাইট? জি ভাইয়া। সো সেটার লেটেস্ট আপডেটটা কি, নাম কি? ইট। ইট। সো ইটের লাস্টে যে টিটা আছে সেই শব্দটার টি ফর হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস, ঠিক আছে? একটা ওয়েবসাইটকে গুগলের অ্যালগরিদমের কাছে ট্রাস্টওয়ার্দিনেস অর্জন করতে হয়, ঠিক আছে? ট্রাস্টওয়ার্দিনেস অর্জন করতে হয়। আচ্ছা, গুগল করছেন আপনারা কেউ? জি ভাইয়া। ইটের ফুল ফর্ম কি বলেন? এক্সপার্টিস, হ্যাঁ, অথরিটি, এক্সপার্টিস। হুম আর হচ্ছে ট্রাস্টওয়ার্থনেস। হুম। সো এক্সপার্টিস, ট্রাস্টওয়ার্দিনেস, আর একটা এ ফর অথরিটি। অথরিটি। হ্যাঁ, অথরিটেটিভনেস। তার মানে একটা সাইটকে হচ্ছে পুরাতন হতে হবে। পুরাতন বলতে হচ্ছে একটু ভালো মোটামুটি অথরিটি থাকতে হবে। যেমন DA30, DA30 মানে হচ্ছে সেই ওয়েবসাইটটা সার্ভে পারফর্ম করার জন্য সুইটেবল। ডোমেইন অথরিটি 30 মানে কি? সেই ওয়েবসাইটটা পারফরমেন্স করার জন্য সুইটেবল। সো দেখবেন আপনারা হচ্ছে ওয়েবসাইটের কাজ যখন নিতে যাবেন, এসইওর কাজ নিতে যাবেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে নতুন থাকে। সো তাদেরকে হচ্ছে লং টার্ম প্ল্যান দিবেন, ঠিক আছে? তো আপনি বললেন যে স্যার আমি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেবো খুব শর্ট টাইমে, এটা কিন্তু সম্ভব না শর্ট টাইমে, ঠিক আছে? তো এসইওর কাজগুলো হচ্ছে লং টাইম কাজ, 1 মাস, 3 মাস, 1.5 মাস, ঠিক আছে? 1.5 মাস, 3 মাস, 6 মাস, এই পর্যন্ত। তো একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 30 হয়, 30, যেমন হচ্ছে 10 বিটসের ডোমেইন অথরিটি কত? 30, ঠিক আছে? 10 বিটসের ডোমেইন অথরিটি 30 না 32 এরকম হবে। তো 30-32 ডোমেইন অথরিটি নিয়ে বড় বড় সাইটকেও বিট করা যায়। যাদের ওই যে ওয়্যার কাটার দেখছেন না, ওয়্যার কাটার বড় বড় সাইট যারা আছে তাদেরকেও বিট করা যায় যদি আপনি সেরকম কাজ করেন। তো একটা ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন অথরিটি 30 হলো মানে হচ্ছে সেটা একটা, ওই যে এর কাজটা হচ্ছে কি অথরিটেটিভনেস, তাই না? তো এটা হচ্ছে থাকতে হবে, বুঝতে পারছি? জি ভাইয়া। সো আপনি শুধু মার্কেট প্লেসে থাকলে মানে মানে কাজ করবেন না, একটু জ্ঞানও রাখতে হবে। কারণ আপনি কাজ নিলেন, ক্লায়েন্টকে কাজ রেজাল্ট দেখাইতে পারলেন না, তখন একটা ব্যাড রিভিউ পাবেন, ঠিক আছে? তো আমি আশা করতেছি এখানে প্রত্যেকটা পোলাপান কাজ পাবে এবং খুব ভালো ভালো কাজ পাবে। বাট এমন কোনো কাজ নিবেন না যেটা আপনি করতে পারবেন না, তারপরে আপনি হতাশ হয়ে যাবেন। একটা ব্যাড রিভিউ করলে আপনার প্রোফাইলের জন্য কিন্তু ভালো না, ঠিক আছে? তো ক্লায়েন্টকে চাইবেন আপনি যেটা পারেন বা আপনি পারেন না করে দিতে পারবেন যে কোনো ভাবে, তাহলে হচ্ছে কাজ দিবেন, আদারওয়াইজ কাজ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? জি ভাইয়া। আদারওয়াইজ কারোরই কাজ নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা হচ্ছে গেস্ট পোস্টিং এর এই বিষয়টাতে নিয়ে যাব। দেখবেন আমরা এখানে 10টা করে মেইল কালেক্ট করছি, তাই না? তো 10টার ভিতর থেকে কেউ আপনাদেরকে অ্যাপ্রোচ করবে হচ্ছে টাকা চাইবে, ঠিক আছে? তো 10টার মধ্যে থেকে আমরা যদি সাপোজ 100 মেইল করি,
100 ভিতর থেকে হয়তো 5 জন খুব ভালো মানের মানুষ পাবো, তারা বলবে যে হ্যাঁ তোমার কন্টেন্ট গুলো আমাকে দেখাও, আমি দেখতে চাই। ঠিক আছে, যদি আমার পছন্দ হয় তাহলে হচ্ছে পাবলিশ করবো। হুম, সো তখন হচ্ছে ওই 5টা আমরা যে ব্যাকলিংস পাবো, ওই 5টা ব্যাকলিংস মানে হচ্ছে সেরা ব্যাকলিংস। ঠিক আছে, স্প্যামি ব্যাকলিংস না। আমরা একটা কথা শুনছি স্প্যামি ব্যাকলিংস, কেউ জানি এই কথার অর্থ? স্প্যামি ব্যাকলিংস জানি? ভাইয়া ওই যারা ব্যাকলিংস বিক্রি করে, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাকলিংস সেল করা, তারা। তো যদি আপনি স্প্যামি ব্যাকলিংস করেন, আমি দেখাবো স্প্যামি ব্যাকলিংক কোনগুলো, ঠিক আছে, কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না, এগুলো আমি দেখাবো। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে। ঠিক আছে, এগুলো আমি দেখাবো চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, এই স্প্যামি ব্যাকলিংস আর হচ্ছে শক্তিশালী ব্যাকলিংস। ঠিক আছে, এই ব্যাকলিংক গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটকে প্রচুর হেল্প করবে জুস পাইতে, কারণ হচ্ছে এই প্রসেসটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, এখানে মার্কেটিং সেন্স আছে, যার কারণে হচ্ছে এর রেজাল্টটাও ভালো। সো এই কনফিডেন্সটা রাখেন যে যে কোনো ওয়েবসাইটে র্যাঙ্ক করানো সম্ভব। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটটা র্যাঙ্ক করানো সম্ভব, দরকার হচ্ছে হার্ড ওয়ার্ক আর হচ্ছে সময়। এই দুইটা থাকলে যে কোনো ওয়েবসাইটে যে কোনো কিওয়ার্ডকেই র্যাঙ্ক করানো সম্ভব। এই কনফিডেন্সটা হচ্ছে আপনার মধ্যে রাখেন। আচ্ছা ভাই, কালকে হচ্ছে আমি আপওয়ার্কে একটা কাজ দেখতেছিলাম, বাট কাজটা আমি বুঝি নাই। আপনি একটু বলি, আপনি একটু বুঝিয়ে দেন কাজটা কি। বলেন। এখানে লেখা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট নিড এলএমএস প্লাগইন টু বি ইনসার্টেড ইন দ্য ওয়েবসাইট। প্লাগইনের নাম কি? এলএমএস। এলএমএস প্লাগইন, তারপর বলেন। এই পর্যন্ত জাস্ট এই দুইটা লাইনই ছিল ফুল ডিটেইলসে। আর এখানে হচ্ছে লেখা উইকলি হচ্ছে আপনার 10 ঘন্টা থেকে 30 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, আর আওয়ারলি হচ্ছে ওরা $10 থেকে $18 পর্যন্ত ই করবে, পেমেন্ট করবে। আর এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে এন্ট্রি লেভেল চাইছে। ওকে, আচ্ছা আমি বলি, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন করে দেয় হচ্ছে পেজ বিল্ডার। এরকম কতগুলো পেজ বিল্ডারের নাম আমি এখন বলতেছি, কতগুলো আছে যেগুলো পপুলার সেগুলোর নাম হচ্ছে আমরা জানি। ঠিক আছে, কিন্তু পেজ বিল্ডারের অভাব নাই, এরকম পেজ বিল্ডার প্লাগইনের অভাব নাই। যেমন সবচেয়ে পপুলার হচ্ছে এলিমেন্টর, তারপর হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট, তারপর হচ্ছে বেকারি, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এই তিনটা হচ্ছে মোস্ট পপুলার। পেজ বিল্ডারের কাজ কি? পেজ বিল্ডারের কাজ হচ্ছে কোনো একটা নর্মাল ওয়েবসাইটকে ডাইনামিক রূপ দেওয়া, কোনো একটা নর্মাল সিম্পল ওয়েবসাইটকে ডাইনামিক রূপে নিয়ে আসার জন্য হচ্ছে এই পেজ বিল্ডার প্লাগইনের হেল্প নিতে হয়। ঠিক আছে, সো মনে করেন ওইটা একটা প্লাগইন, ওইটা একটা পেজ বিল্ডার প্লাগইন, যার মাধ্যমে হচ্ছে ডিজাইন গুলো করতে হবে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। এটা এরকম আরো আরো অনেক প্লাগইন আছে, যে নেমিবি, আরো আরো মনে নাই আমার নাম। ঠিক আছে, এরকম আরো প্লাগইনস পাবেন যেগুলো হচ্ছে পেজ বিল্ডার করে, পেজ বিল্ড করে। ভাই এই কাজগুলো আওয়ারলি কিভাবে দেয়? এই কাজগুলো হচ্ছে কন্ট্রাক্ট হওয়া উচিত না? জনের পেজের ডিজাইনটা আমি করে দিব, সাবমিট করে দিব, উনি আমাকে পেমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা এটা হচ্ছে মার্কেট প্লেসের কথা, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করব না, কারণ হচ্ছে এখন হচ্ছে সবাই মিস দেন, বুঝছেন? তো আমি চাচ্ছি কিছু জিনিস হচ্ছে লাস্টের দিকে রেখে দেবো, যাতে হচ্ছে আপনারা থাকেন, নাহলে হচ্ছে আপনারা চলে যাবেন এখনই মার্কেট প্লেসে, কোর্স বাদ দিয়ে চলে যাবেন মার্কেট মার্কেট প্লেসে। যেতে চাই না, আমরা কমপ্লিট করেই যেতে চাই। তো আপনারা কি করবেন, কোর্সটা বাদ দিয়ে করবেন যে আর কি শিখবো, সব তো শেখা শেষ, আমি এখন বস, আমি মার্কেট প্লেসে চলে যাই। ঠিক আছে, ইন দা মিন টাইম আপনার হচ্ছে আমি চাইবো আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করে ফেলেন। ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখবেন যে ফাইবারে কিভাবে গিগ আমি ক্রিয়েট চাই করে। হচ্ছে যে আমরা সবাই একসাথে অ্যাকাউন্ট করি, জাস্ট আপনাকে সাথে নিয়ে। যে কোনো একটা দিন হয়তো ক্লাস নষ্ট হবে, বাট অ্যাকাউন্টটা সবাই একসাথে দিই। ভাইয়া গিগ ক্রিয়েটের ব্যাপারে কিছু গাইডলাইন যদি শেয়ার করতেন। এটা আপনাদের সিলেবাসে নাই তো ভাই? দেখি দেখি আমি কি করি। হ্যাঁ, আমি একটু চিন্তা ভাবনা করতে দেন, তারপর দেখা যাক, লেটস সি। আর এখন তো আমি চরম বিজি হয়ে যাবো, প্লাস এখন তো আমার ক্লাসই বাদ দেওয়া লাগে নাকি, ওর কাজটা যদি পাই তাহলে হচ্ছে আমার কাজের প্রেশার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আপনাদের ক্লাস করা নিয়ে আমার জন্য কষ্ট হয়ে যাবে, বুঝছেন? ওর হচ্ছে ওর একটা বাজেট দিব, ওই বাজেটে যদি রাজি হয়, বাজেটে নেগোশিয়েট করবে। টিম আছে, টিম দিয়ে কাজ করে নেবেন, জাস্ট আপনি রিল্যাক্স বসে থাকবেন আর ইনস্ট্রাকশন দিবেন। আমার টিম নাই রে, আমার টিম নাই কোনো টিম নাই, না, সেটা আমার একা team কাজ নেই। করে। আমি টিম মেম্বার,
আমি টিম Well, মেম্বার, আরেকটা টিমে আমি হচ্ছে আপনার দুইটা হচ্ছে টিমের টিম মেম্বার, বুঝছেন? দুইটা টিমের টিম মেম্বার। well ভাইয়া, so এই যে এখানে আমরা যারা 16 জন আছি মানে রেগুলার, এরা হচ্ছে আপনাকে নিয়ে টিম করবো আর আপনার হচ্ছে আমাদের টিম লিডার হবেন। আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিবেন, আমরা কাজ করব, আপনার কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই। হুম। আচ্ছা দেখা যাক, লেটস সি। হ্যাঁ, আগে হচ্ছে প্ল্যানিং মিলুক, বাজেটিং মিলুক, তারপর এখন হচ্ছে ও হচ্ছে কথা বলবে আমার সাথে ভার্চুয়ালি, আর আমাকে পে করবে হচ্ছে পেপালে। পেপাল তো আমার নাই, ঠিক আছে? পেপ্যাল তো মনে হয় ভাইয়া বাংলাদেশে হচ্ছে হ্যাঁ, ই করা আছে, ব্যান করা আছে। পেপালটা যদি চালু করতো খুব ভালো হতো, বুঝছেন? আর ইভেন আর আমি হচ্ছে আমি ক্লায়েন্ট মিস করছি পেপালের কারণে। আমার একটা ক্লায়েন্ট ছিল হচ্ছে আপনার হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন চালাতে হবে, তার জন্য পেপাল লাগবে, পেপালের মাধ্যমে হচ্ছে করতে হবে সেটা, ঠিক আছে? সো দোয়া করি যেন পেপালটা তাড়াতাড়ি চলে আসুক বাংলাদেশে। আচ্ছা বাংলাদেশের ভাই, আমরা যদি গভর্নমেন্ট আপওয়ার্ক থেকে কাজ করি, আপওয়ার্ক থেকে হচ্ছে টাকা তোলা ওয়ে কি, মানে এখানে পেপ্যাল পেওনিয়ার লোকাল হ্যাঁ? ব্যাংক, পেওনিয়ার লোকাল ব্যাংক। লোকাল ব্যাংক বলতে হচ্ছে যে কোনো গভ ব্যাংক নাকি হচ্ছে না আপনার না, যে কোনো ব্যাংক, লোকাল যে কমার্শিয়াল কোনো ব্যাংক, ব্যাংকগুলো? যে কোনো লোকাল ব্যাংক, যে কোনো বিকাশেও আনা যায়। হ্যাঁ যে কোনো ব্যাংক। ডাচ বাংলা সবাই বেশিরভাগই করে, ডাচ বাংলায়, ঠিক আছে? তাছাড়া আপনি যে কোনো মানুষের ব্যাংকিং। তাহলে মানুষের কাছে কার্ডকে বেশি প্রায়োরিটি কেন দেয়? তাহলে তো আমি জাস্ট কার্ড ছাড়াই টাকা উইথড্র করতে পারতেছি। হ্যাঁ, কার্ড হচ্ছে আপনি যদি কোনো কিছু কিনতে যান অনলাইনে, সাপোজ আপনি ডোমেইন কিনতে যান, হোস্টিং কিনতে যান, তখন হচ্ছে কার্ড লাগবে, ঠিক আছে? এই জন্য কার্ডকে এত প্রায়োরিটি দেয়। মানে আমি হচ্ছে অনেকে দেখতেছিলাম যে আউটসোর্সিং করার কোনো খোঁজ খবর নাই, কোর্স করার খোঁজ খবর নাই, অনেকে কার্ড নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। এখন কার্ড লাগবে, তারপর হচ্ছে ওনারা সবকিছু করবে। মাস্টার কার্ড তো এখন বাংলাদেশে অনেকগুলা ব্যাংকেই দিতেছে। হুম। আপনার ফ্রেন্ড কই? ফাইজুর রহমান ভাই, ফ্রেন্ড কে ভাই? ওই যে উনি কি আপনার ফ্রেন্ড ছিল? ওই যে সিএম হেলালুদ্দিন, ও না, উনি বড় ভাই। বড় ভাই, আপনার বড় ভাই কই? উনি তো নাই, এখন দেখতেছি অফিসে মনে হয়। ঠিক আছে। রাকিব ভাই কিছু বলেন, অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছেন। আপনার মুখ মন খারাপ দেখলে আমাদের ভালো লাগে না। না, মন খারাপ না তো। হ্যালো? হ্যাঁ ভাই, শুনতেছি। আমি আরো ভাবলাম যে অতীতের চিন্তা ভাবনায় হারিয়ে টারিয়ে গেলেন কিনা, অনেকক্ষণ ধরে না, চুপচাপ অতীতের বসে চিন্তা আছেন। ভাবনা আসলে সবসময় হারায় না তো। এখন আসলে বাস্তবতা চিন্তা ভাবনায় হারাতে ইচ্ছে করে না, মানে অস্থির লাগে। কালকে কালকে তো আগামীকালকে হচ্ছে আমাদের মিমাপুর বার্থডে, তো কি চিন্তা ভাবনা করলেন? যাওয়া উচিত না আমাদের সবার? না, আমাদের যাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু এখন যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এখন আসলে আমি চাই না যে একটা বাড়িতে যাওয়ার পরে তার ফুল ফ্যামিলি আতঙ্কিত থাকুক বা আচ্ছা, আপনাদের সবার বাড়ির ঠিক ডিসটেন্স আছে। কত কিলোমিটার হবে একজনের? আমার এখান থেকে রাকিব ভাইয়ের বাড়ি হচ্ছে 4-5 কিলো হবে। মানে আমি হচ্ছে প্রত্যেকদিন প্রায় ক্লাসের পরে হচ্ছে ওদিকে বাইক নিয়ে যাই, ইভেন হয়তো আজকেও যাওয়ার প্ল্যান আছে। হুম। তো রাকিব ভাইয়ের বাড়ি হচ্ছে আমার সব থেকে বেশি কাছে। তারপর হচ্ছে যে ডাক্তার সাহেব আছেন আরেকজন, রবিন ভাইয়া। হুম। রবিন হ্যাঁ, ভাইয়ের বাসা হ্যাঁ। হচ্ছে আমার এখান থেকে হেঁটে যাওয়া পসিবল, কোনো বাইক বা গাড়ির প্রয়োজন নাই। রবিন তবে একটা ভাইকে মনে নদী হয় পড়ে। রবিন ভাইকে মনে হয় আমি দেখছি কোথাও এর আগে, চোখে না, পড়ছে রবিন আমার ভাইয়া তো মানে। বললো হচ্ছে ওনার বাসা হচ্ছে অলিয়ারচালা, তাই না? অলিয়ারচালা, বড়িবাড়ি, এদিকে তো একই বাজার, একই কাজ, ও আচ্ছা কাছেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। ওনার ইটা কোন জায়গায়, চেম্বারটা কোন জায়গায়? কি জানো বললো হচ্ছে অলিয়ারচালার ভিতরেই, কিন্তু অলিয়ারচালা তো কোনো বাজার ও নেই, এখানে তো হচ্ছে বড়িবাড়ি বাজারে ইউজ হয় আর কি। ও আচ্ছা, এই কাছাকাছি মোটামুটি এই 4-5 কিলো। আবার এরা দেখলাম যে আপনার বলিয়াদের ওইদিকে একটা ছেলে আছে, ওনার নামটা জানি কি ভুলে গেলাম, জাকির ভাই নাকি? বলিয়ে দিন না, জাল সুকার কে যেন আছে বলিয়ে। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমার নিজের বাসা, তবে আমার বাসায় আমি টোটাল আমার ফুল লাইফের 1 বছর থাকছে কিনা সন্দেহ। আমি থাকছি হচ্ছে স্কুল লাইফটা নানু বাসায়, ওটা বলিয়া দিই। তারপর থাকা হয়েছে হচ্ছে মিরপুরে, ওখানে হচ্ছে কলেজ লাইফ। আর বর্তমানে হুম থাকতেছে হুম। হচ্ছে চৌরাস্তা, ওখানে হচ্ছে ভার্সিটি লাইফ। তো এই মুহূর্তে ও হচ্ছে আমি আচ্ছা। গ্রামে আছি লকডাউনের জন্য। আমার গ্রামের কেউই আমাকে তেমন ভাবে চিনে না, ও আমার কোনো আচ্ছা। ফ্রেন্ডও নাই। নাইম কারেন। দেখ, আচ্ছা, আপনারা হচ্ছে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন কে কে? ভিডিও এডিটিংটা প্রচন্ড লাইক করি, বাট হচ্ছে বেশিরভাগ টুলস গুলাই হচ্ছে আপনার মানে পে করতে হয়, যে কারণে হচ্ছে ল্যাপটপে করা হয় না, ফোনে ছোটখাটো প্রচেষ্টা করা হয়। আচ্ছা, আমার একটা প্ল্যান আছে বুঝছেন আপনাদেরকে নিয়ে। সো আপনারা হচ্ছে এক ঝাঁক ভিডিও এডিটর টিম থাকবে, তারা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওদের মতো করে আমরা ভিডিও পাবলিশ করব।
টেন Okay. বেসড জোন নামে একটা ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল, দেখেন আর কি স্যার? টেন বেসড জোন ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে টেন বেসড জোন। টেন বেসড জোন লেখেন। আচ্ছা, সার্চ ফিল্টার করতে পারেন, সার্চ করার পরে ফিল্টার করা যায়, ফিল্টার করে চ্যানেল, অনলি চ্যানেল ওটাতে ফিল্টার করে। ভাইয়া নামটা কি বললেন, বুঝতে পারি নাই। টেন বেসড জোন, বেস সরি বেস 10 জোন, বেস 10 জোন। অলরেডি ফাইজুর রহমান ভাইকে একটা ভিডিও বানাইতে দিয়েছি, ঠিক আছে? তো একটা টিম বানাবো, যে পুরো টিমটা হচ্ছে এরকম একটা চ্যানেল ক্রিয়েট করার উদ্দেশ্যে কাজ করবে, মানে এরকম হ্যাঁ, brand- টপ 10 জন পাইছি, বাট বেস্ট 10 জন টাইপ কিছু পাইনি। আপনি filtering স্ক্রিনশট করেন? শেয়ার করে দেখান তো। হ্যাঁ, ওইটা মনে হয় টপ হবে, টপ অথবা বেস্ট এরকম সামথিং টপ লাইক। 10 জন, বড় একটা সার্কেল, টপ 10 জন, সাইটে তো টপ 10 জন আছে। হ্যাঁ, টপ 10 জন, তাহলে টপ 10 জন। তো আমরা হচ্ছে এরকম ভিডিও বানাবো, ঠিক আছে? তো এরকম একটা টিম থাকবে আমাদের, টিমটা হচ্ছে প্রত্যেকে হচ্ছে এক একটা ভিডিও বানাবে। তো আমরা হচ্ছে মিনিমাম 1000 ভিডিও পাবলিশ করব এই চ্যানেলে, ঠিক আছে? সো আমি হচ্ছে এটার সাবস্ক্রাইবার কি 360k? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা মনে করেন আমি হচ্ছে ডাইরেকশন দেব, আর হচ্ছে পুরো টিমটা হচ্ছে ভিডিও বানানোর কাজটা করবে, ঠিক আছে? প্রত্যেক দিন আমরা অ্যাটলিস্ট 3টা অথবা 4টা 5টা করে ভিডিও পাবলিশ করতে পারবো, ক্লিয়ার? তো এই টিমটার একটা নাম থাকবে এবং এই টিমের উদ্দেশ্য থাকবে এরকম, ঠিক আছে? টিম থেকে এই টিমের যত রেভিনিউ আছে এই পুরো টিমটা হচ্ছে শেয়ার করে নেবে। কেমন হয় এই আইডিয়াটা? অনেক ভালো স্যার। অবশ্যই ভালো, প্রচুর ভালো। এটা আরো প্ল্যান করা লাগবে, এবং টিমে কে কে জয়েন করবে তাদেরকেও ফিক্স করা লাগবে, তারপর হচ্ছে আগাবো, ঠিক আছে? তো তাহলে স্যার ইচ্ছুক আছি স্যার। যে ব্যাপারটা হবে যে যারা একসাথে কাজ শেখা হচ্ছে, এদের মধ্যে বন্ডিংটা আরো ভালো থাকবে। ক্লাসের পরেও হয়তো বা একটা লং টাইম এদের মধ্যে ফ্রেন্ডশিপ, টিমমেট থেকে যাবে, যেটা দরকার আছে বন্ডিংটা। তো হ্যাঁ, তো আমাদের হচ্ছে একজন ভালো ডিজাইনার লাগবে, যার হচ্ছে ডিজাইন সেন্স ভালো, যে হচ্ছে ভালো ভালো আই ক্যাচি থাম্বনেইল বানাইতে পারবে ইউটিউবের জন্য। তো এরকম কাজ ভাগ করা থাকবে, ঠিক আছে, পার্ট বাই পার্ট। আমি বলি, টিম শব্দের ফুল ফর্ম কি জানেন? টিম শব্দের ফুল ফর্ম কি জানেন? কেউ জানেন, বলতে পারবে? টুগেদার, এভরিওয়ান, অ্যাসিভ, মোর। টিমের ফুল ফর্ম হচ্ছে টুগেদার, এভরিওয়ান, অ্যাসিভ, মোর, ঠিক আছে? সো টিমের ফুল ফর্মটা হচ্ছে এরকম। সো একটা টিম থাকলে অনেক বেশি পরিমাণ অ্যাচিভ করা যায়, যেটা একার পক্ষে সম্ভব না, যেটা একার পক্ষে কখনোই সম্ভব না। তবে অনেক স্ট্রং বন্ডিং থাকতে হয়, না হলে আবার পরে যায় ঝামেলা হয়ে যায়। কারেক্ট। এইরকম স্ট্রেংথ, যাদের মন হচ্ছে অনেক ভালো, যারা হচ্ছে অনেক অনেস্ট, ঠিক আছে, এরকম মনের বা এরকম মেন্টালিটির মানুষ। ওকে, ঠিক আছে, আজকের মতো এরকম। আর এই যে কাজগুলো বাকি রয়েছে এটা আমরা কালকে দেখবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই। আল্লাহ হাফেজ ভাই। সবাই চলে আসবেন সময় মতো, হ্যাঁ, ওয়েট করবেন।